আপনি 1000 টাকা দিয়েও অপশন এবং ফিউচার ট্রেডিং এখানে করতে পারেন। ইনস্ট্যান্ট আপনার ফান্ডটা রিলিজ হয়ে যাবে। সেই ফান্ডটা দিয়ে আপনি অন্য কোনো ট্রেডও আবার নিতে পারেন। 24/7 এখানে আপনি ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারেন। ৫ টা কয়েন আছে তাদের উপর ট্রেডিং করুন। শিখবেন ক্রিপ্টো ট্রেডিং করা ইন্ডিয়াতে দাঁড়িয়ে লিগাল কি ইল্লিগাল? আমার আপনার মতো সাধারণ মানুষ যারা চাকরি করছে অথবা বিজনেস সঙ্গে জড়িত, তারা সকাল ৯:১৫ থেকে ৩:৩০ মধ্যে ইন্ট্রাডে করতে চাইলেও হয়তো করতে পারছে না শুধুমাত্র সময়ের অভাবে। আবার আরেকটা বড় প্রবলেম হচ্ছে ক্যাপিটাল। কারণ বড় ক্যাপিটাল না থাকার দরুন আমরা রিটেল যারা ট্রেডার রয়েছি তারা কিন্তু অপশন সেলিং বা ফিউচারে ভালো একটা পজিশনও বানাতে আমরা পারি না। আর ইন্ডিয়াতে আবার ফরেক্স ট্রেডিংও ইল্লিগাল। তাহলে শুধু প্রবলেমই প্রবলেম। এই সব প্রবলেমের একটাই সলিউশন, সেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। গত ১ বছর ধরে আমি একদম অ্যাক্টিভলি কিন্তু ক্রিপ্টো মার্কেটে ট্রেড করে আসছি এবং আমি আপনাকে প্র্যাকটিক্যালি আমার সঙ্গে যা ঘটেছে এবং কেন আমি ক্রিপ্টো কারেন্সি শুরু করেছি সেটা সম্বন্ধে আজকে এই ভিডিওতে পুরো ডিটেইলসে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব একদম লিগ্যাল ওয়েতে কম ক্যাপিটাল নিয়ে এবং চাকরি বা ব্যবসা করছি সেই সময় ব্যতীত যে সময়টা আমাদের কাছে এক্সট্রা পড়ে রয়েছে সেই সময়ে কিভাবে একটা ভালো মতো ট্রেডিং আমরা করতে পারি। প্রথম পয়েন্টে আসি, মিসকনসেপশন। অনেকেই মনে করে ক্রিপ্টোকারেন্সি মানে হচ্ছে 30% ট্যাক্স। কিন্তু সেটা জানে না অনেকেই যে ক্রিপ্টোকারেন্সির উপর যদি আপনি ট্রেড করেন সেটা কিন্তু আপনি অ্যাসেটের উপর ট্রেড করছেন না। এটা তার ডেরিভেটিভের উপর আপনি ট্রেডিং করছেন। তার মানে হচ্ছে আপনি অপশন আর ফিউচারের উপর ট্রেড করছেন। তো সেখানে আপনার 30% ট্যাক্স লাগে না। আপনার ট্যাক্স অবশ্যই লাগবে, যেটা আপনার ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়বে সেই অনুযায়ী আপনার ট্যাক্স লাগবে। হ্যাঁ, এখানেও প্রফিটের উপর ট্যাক্স লাগবে। কখন ট্যাক্স লাগবে? যখন আপনি ওই স্ল্যাবের মধ্যে পড়ছেন। মানে আপনার যে ইনকাম স্ল্যাব আছে তার মধ্যে যদি পড়েন, তাহলে অবভিয়াসলি আপনার ট্যাক্সও দিতে হবে। আর নরমাল যেটা আপনি ইন্ডিয়ান মার্কেটে ব্রোকারেজ দিচ্ছেন, এখানেও কিন্তু সেম আপনাকে একটা ব্রোকারেজ দিতেই হবে। সেটা সব মার্কেটে আমাদের দিতে হয়। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, যে ক্রিপ্টো ট্রেডিং করা ইন্ডিয়াতে দাঁড়িয়ে লিগাল কি ইল্লিগাল? অনেকেই ভাবে ফরেক্স ট্রেডিং আর ক্রিপ্টো ট্রেডিং একই জিনিস। এটা কিন্তু একদমই নয়। ক্রিপ্টো ট্রেডিং আলাদা। হ্যাঁ, অবশ্যই আপনি যে এক্সচেঞ্জটা ইউজ করছেন, মানে যেই ব্রোকারটা আপনি ইউজ করবেন, সেই ব্রোকারটাকে FIU রেজিস্টার্ড হতে হবে। তাহলেই কিন্তু আপনার ইন্ডিয়াতে দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সি পুরো লিগাল হয়ে যাবে। আপনি যেকোনো FIU রেজিস্টার্ড কিন্তু ব্রোকারের সাথে কাজ করতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া আর কয়েন ডিসিএক্স এর কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্ক থ্রুতে আপনি যদি অ্যাকাউন্টটা ওপেন করে নেন, সেখানে কিন্তু আপনি 20% অফ দি ব্রোকারেজে বেনিফিট পাবেন। আমাদের দেওয়া রেফারেল লিঙ্ক থ্রুতে আপনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন করে নিতে পারেন। তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন নিউজ কিন্তু পেতে থাকবেন। এবার আসি আমাদের রিটেলারদের আরেকটা সবথেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে লেস ক্যাপিটাল। আমাদের কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যখন ট্রেড করতে হয় তখন ইন্ট্রাডেতে 5x আমরা লিভারেজ পেয়ে থাকি। কিন্তু নরমাল স্টক কিনতে গেলে কিন্তু বা অপশন ট্রেডিং করতে গেলে কিন্তু আপনি সেই অর্থে লিভারেজ পেয়ে থাকেন না এবং যেটা পান সুইং ট্রেডিং করতে গেলে স্টকের উপর, সেটাও কিন্তু 5x এর বেশি হয় না। কিন্তু এখানে আমি ধরে নিলাম বিটিসি মানে বিটকয়েন বা ইথেরিয়াম যদি আপনি এখানে সেল বা বাই করতে হয় তাহলে আপনি কিন্তু 200x অব্দিও লিভারেজ পেতে পারেন। মানে ধরুন আপনার কাছে 1000 টাকা রয়েছে, আপনি তার 200 টাইমস কিন্তু আপনি নিজের পজিশন বানাতে পারবেন। মানে 1000 টাকা আপনার থাকলে আপনি 2,00,000 টাকা অব্দি পজিশন নিজে নিতে পারেন। এবার আপনার একটা কোয়েশ্চেন আসতেই পারে যে 1000 টাকা দিয়ে কি তাহলে আমি ট্রেডিংটা করতে পারবো? একদমই ঠিক। আপনি 1000 টাকা দিয়েও অপশন এবং ফিউচার ট্রেডিং এখানে করতে পারবেন। যেটা ইন্ডিয়ান মার্কেটে আপনি অপশন সেলিং যদি করতে চান বা যদি একটা ফিউচারে পজিশন বানাতে চান, তার জন্য দেখতে 2,00,000 টাকার কাছাকাছি লাগে। কিন্তু এই মার্কেটে আপনি 1000 টাকা দিয়েও কিন্তু অপশন সেলিং করতে পারবেন। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ডেইলি এক্সপায়ারি। ইন্ডিয়ান মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন যে উইকলি ক্যানসেল করে এখন বেশিরভাগই কিন্তু মান্থলি কিন্তু এক্সপায়ারিতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটে এসে আপনি কিন্তু অপশনে আপনি ডেইলি এক্সপায়ারি পাবেন। আর এখানে যে ফিউচার আছে, যেটা ইন্ডিয়ান মার্কেটে ফিউচার থাকে, সেই ফিউচারে কিন্তু আপনি রোল ওভার করতে পারেন নিজের পজিশনকে। সেটা ১ মাস অন্তর ৩ মাস অব্দি রোল ওভার করতে পারেন। কিন্তু এখানে যে ফিউচার থাকবে সেটা থাকবে পুরো পারপেচুয়াল। এই পারপেচুয়াল মানে হচ্ছে অসীম। মানে আপনার এর কোনো লিমিট নেই। আপনি একটা পজিশন নিয়ে আপনি ১০ বছর সেটা রেখে দিতে পারেন যদি আপনার পরে পজিশনটা যেতে থাকে। আমি কিন্তু সবকটা পয়েন্টে ডিটেইলস এ কোনো আলোচনা করছি না। কারণ একেকটা পয়েন্ট নিয়ে যদি আমি ডিটেইলস এ আলোচনা করতে যাই তাহলে প্রত্যেক কটা ভিডিও হতে ১ ঘন্টা হতে পারে। আমি জাস্ট এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কি বেনিফিট এখানে আপনি পেতে পারেন। আর কি করে এই মার্কেটে আপনি ট্রেডিংটা স্টার্ট করতে পারেন। আশা করি এই বেনিফিট গুলো আপনি বুঝতে পারছেন। এবার আপনার দরকার হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেনিং করা। তো এই অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনার মিনিমাম ডকুমেন্টেশন দরকার। যেমন হচ্ছে প্যান, আধার, একটা ব্যাংক অ্যাকাউন্ট, যা লাগে একটা সেলফি। জাস্ট এইটুকু দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। অবশ্যই যে অ্যাকাউন্টটা ওপেন করবেন সেটা দেখে নেবেন FIU রেজিস্টার্ড আছে নাকি। আমি FIU রেজিস্টার্ড দুটো এক্সচেঞ্জের নামও বলে দিচ্ছি। একটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া। প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপ পেয়ে যাবেন। আর সেকেন্ডটা হচ্ছে কয়েন ডিসিএক্স।
প্রথম ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, এটা আপনি ট্রেডিং পারপাসে নিতে পারেন, কারণ এর ইন্টারফেসটা খুব ইজি। এখানে আপনি ইউপিআই থ্রুতেও আপনি মানি ট্রান্সফার করতে পারেন এবং পুরোটাই আইএনআর হবে। কয়েন ডিসিএক্সও সেম, এখানেও আপনি আইএনআর মানে ফোনপে, আপনার গুগল পে, সেটা থেকে টাকা ট্রান্সফার করতে পারেন। এগুলো পুরোপুরি লিগাল, ইন্ডিয়াতে পুরোপুরি লিগাল, কারণ এগুলো এফআইইউ রেজিস্টার্ড রয়েছে। আর এটাকে আমি নিচ্ছি হচ্ছে এটা ট্রেডিং প্লাস আপনার এটা ইনভেস্টিংও হবে। ওকে, প্রথমেরটা কিন্তু ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ায় এখন শুধুমাত্র আপনি ট্রেডিংই করতে পারবেন, এখানে স্পট ট্রেডিং হয় না, মানে আপনি কোনো ইনভেস্ট করতে পারবেন না লং টার্মের জন্য, এটা শুধুমাত্র ট্রেডিং এর জন্য। বাট কয়েন ডিসিএক্স ইন্ডিয়ায় কিন্তু আপনি ট্রেডিংও পারবেন এবং ইনভেস্টিংও পারবেন। ওকে, তো আপনি দুটো অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, কারণ দুটো অ্যাকাউন্ট খুলে রাখলে আপনার কোনো রকম কোনো চার্জেস নেই, এটা পুরো ফ্রি অফ কস্ট। তো অ্যাকাউন্টটা খুলে আপনি ট্রেডিংটাও শুরু করতে পারেন বা ইনভেস্টিংও শুরু করতে পারেন। এবার আসি আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি মানে কি? আপনি যখন পজিশনটা, মানে আমি যখন বাই করছি উল্টো দিকে সেলার পার্টিও দরকার, আর আমি যখন সেল করব উল্টো দিকে বায়ার পার্টিও দরকার। এই লিকুইডিটিতে কোনো রকম কোনো প্রবলেম আপনি ফেস করবেন না এই ক্রিপ্টো মার্কেটে। হ্যাঁ, অবশ্যই কিন্তু ট্রেডিংটা রেকমেন্ড থাকবে যে প্রথম 10টা কয়েন আছে তার উপর ট্রেডিং করুন, বা 5টা কয়েন আছে তাদের উপর ট্রেডিং করুন। সেখানে লিকুইডিটি সবসময় আপনি হাই পাবেন। কোনো রকম বাইং আর সেলিং করতে কোনো অসুবিধা হবে না। এবার আসি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ফান্ড রিলিজ। ফান্ড রিলিজটা মানে আপনি যখন অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করছেন বা উইথড্র করছেন, সেটা কিন্তু খুব ফাস্ট হয় এখানে। এবং ধরুন আপনি একটা ট্রেড নিলেন, ট্রেডটা যখন আপনি এক্সিট করে দিলেন, আপনার ফান্ডটা কিন্তু ইনস্ট্যান্ট চলে আসে। অনেক সময় আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি হয়, আজকে ধরুন আমি একটা কোনো স্টক নিলাম, সেই স্টকটা যদি আমি সেল করে দিই, সেই ফান্ডটা কিছু পোর্শন আমার কাছে তখনই চলে আসবে ইনস্ট্যান্ট, আর কিছু পোর্শন কিন্তু পরের দিন গিয়ে সেটেল হবে। বাট এখানে সেটেলমেন্ট কিন্তু একদম ইনস্ট্যান্ট হয়, ইনস্ট্যান্ট আপনার ফান্ডটা রিলিজ হয়ে যাবে, সেই ফান্ডটা দিয়ে আপনি অন্য কোনো ট্রেডও আবার নিতে পারেন। লাস্ট বাট দ্য নট লিস্ট, সেটা হচ্ছে 24/7 এখানে আপনি ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারেন। যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা যে জব করছি বা আমাদের যে ব্যবসাটা করছি, সেখানে আমাদের হয়তো সকালবেলা টাইম দিতে হয়। ইন্ডিয়ান মার্কেটে আমরা সেই অর্থে হয়তো টাইম দিতে পারি না ইন্ট্রাডে করার জন্য, এবং তারপরে হয়তো কমিউনিটি মার্কেট খোলা থাকে, সেখানে কিছুটা হলেও আপনি ট্রেডিং করতে পারেন। কিন্তু এখানে বেনিফিট একটা, যে আপনি 24/7 আপনি এখানে ট্রেড করতে পারেন। আপনি যখন অপশনে ইন্ডিয়ান মার্কেটে কোনো একটা পজিশন নিচ্ছেন, সবসময় ভয় থাকবে যে পরের দিন যদি একটা গ্যাপ ডাউন খোলে কি হবে? এখানে আপনার যে চার্টটা থাকবে সেটা পুরো স্মুথ থাকবে। এখানে কোনো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ বলে কোনো অপশনই থাকবে না। আপনার যখন মনে হচ্ছে, যখন আপনার টাইম মনে হবে, ফ্রি টাইম পাচ্ছেন, রাত্রি 2টো হোক 3টে হোক, কোনো অসুবিধা নেই। আপনি সব সময়তেই কিন্তু আপনি ট্রেডিং বা ইনভেস্টিং মার্কেট পড়ে রয়েছে, আপনি ইনভেস্ট করতে পারেন। এই যেই পয়েন্টগুলো ডিসকাশন করলাম, এছাড়াও আরো অনেক বেনিফিট থাকতে পারে। আপনারা করতে, করতে হয়তো সেই বেনিফিটগুলো মাথায় আসতে পারে। বাট আমি আমার এই 1 বছরের প্র্যাকটিক্যাল জার্নিতে আমি বলছি, এই বেনিফিটগুলোর জন্যই আমি কিন্তু ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কন্টিনিউ করে চলেছি। সব মার্কেটেই কিন্তু কিছু প্রো আর কনস থাকে। আমি এখানে প্রো গুলো নিয়ে আলোচনা করলাম, কনস হয়তো কিছু আলোচনা করলাম না। প্রত্যেক মার্কেটে কিছু, কিছু জিনিস এভয়েড আপনাকে করতেই হবে। এই মার্কেটেও কি, কি জিনিস এভয়েড করা দরকার সেটা নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর কমেন্ট করে দেবেন যে আপনার ট্রেডিং শুরু করতে চান নাকি? যদি শুরু করতে চান, জাস্ট একটা ক্রিপ্টো বলে লিখবেন। আমিও বুঝতে পারবো যে আপনি ইন্টারেস্টিং আছেন ক্রিপ্টো মার্কেটে এসে ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য। আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সেসব লোকের সঙ্গে যারা ক্রিপ্টো মার্কেটে এসে কাজ করতে চায়। আর এরকম ট্রেডিং আর ইনভেস্টিং রিলেটেড ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।